হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রিমিস কিচেন। আজ দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে। দারুণ রেসিপি। এতদিন তো আমরা পকোড়া খাই, অনেক কিছু খাই। এটা একটা অন্য ধরনের, অন্য রকম নামের পকোড়া, যেটা নাম শুনলেই আমাদের মুখে জল চলে আসে। সেই ধরনের একটা পকোড়া রেসিপি নিয়ে হাজির হয়েছে। আজ আমি নিয়ে এসেছি গন্ধরাজ চিকেন ফ্রাই রেসিপি। অসাধারণ একটা রেসিপি। অবশ্যই আমার চ্যানেলকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। চলুন দেখে নিই এই গন্ধরাজ চিকেন আমি কিভাবে বানাচ্ছি। আমি গন্ধরাজ চিকেন ফ্রাই বানানোর জন্য চিকেনগুলোকে এইভাবে কেটে নিয়েছি, নিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে ধনে পাতা, একটু পুদিনা পাতা, বেশি নয় কিন্তু, যতটা ধনে পাতা তার মধ্যে 4-5টা পুদিনা পাতা দিলাম আর কি। আর কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়েছি, সেটা দিলাম ম্যারিনেশনের জন্য। আর আন্দাজ মতো লবণ দিয়ে দিয়েছি। আর দিচ্ছি আমি 1 চামচ আদা রসুন। যেটা মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হলো এখানে গন্ধরাজ লেবু। এই লেবুটা আমাদের এখানে তো সচরাচর পাওয়াই যায়। দারুণ অ্যামেজিং গন্ধের একটা লেবু। এটা সত্যি ভাতে খেতে ভীষণ ভাল লাগে। এর একটা অন্যরকম গন্ধ, ফুচকা বলুন যাই বলুন, অন্যরকম। এই লেবুটার মানে গন্ধরাজ লেবু বানানোর জন্য এটা কিন্তু একটা বিশেষ ট্রিক্স। এটা কিন্তু শুধুমাত্র কিন্তু গ্রিন স্কিনটা যেন হোয়াইট পোর্শন না আসে, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। দেখুন, শুধুমাত্র খুব হালকাভাবে প্রেস করে এটা গ্রেট করে নেবেন, নিয়ে স্কিনটা একটু দিয়ে দেবেন, দিয়ে আর গন্ধরাজ লেবুর জুস তো অবশ্যই দিতে হবে। আর তেমন কিছুই লাগবে না কিন্তু। এটা ম্যারিনেট করে আমি 4-5 ঘন্টার জন্য রেখে দেবো। তারপরে ফিরবো একদম জুসি, ইয়াম্মি, সফট একটা মানে ওই গন্ধরাজ চিকেন ফ্রাই যেটা বানাতে চলেছি সেটা হবে। অবশ্যই একবার ট্রাই করবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। দারুণ ইয়াম্মি একটা রেসিপি। এখন কিন্তু রেস্টুরেন্টের মেনুতেও দেখতে পাবেন এই গন্ধরাজ চিকেন ফ্রাই স্টার্টারে। এছাড়া যে কোনো প্রোগ্রাম বাড়িতেও আজকাল খুব দেখা যাচ্ছে। দারুণ, আমার খুব পছন্দের একটা রেসিপি। আমি 5 ঘন্টা বাদে ফিরে এলাম। এই যে জিনিসটা আমি দেখাচ্ছি, এটা আমার ফ্রিজ আপ করে রাখা একটা ধনিয়া পুদিনার চাটনি, লঙ্কা ধনিয়া আর পুদিনার চাটনি। এটা দিয়েও কিন্তু ম্যারিনেশনটা করা যায়। দারুণ গন্ধ, একদম খারাপ হয় না। আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, একবার দেখে নেবেন। আর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, আর 1 চামচ আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি কোট হয় না, খুব হালকা একটু কোটটা হয়। আর অবশ্যই গ্রিন জিনিসটা যেন বোঝা যায় এমন একটা, যে একেবারে কোট হওয়ার দরকারই নেই, জাস্ট একটু লেগে থাকলেই হবে। দারুণ ক্রিসপি ইয়াম্মি একটা চিকেন রেসিপি দেখালাম। কেমন হলো অবশ্যই আমাকে একবার লিখে জানাবেন। আর এটা ফ্রাই আমি অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে করব, কারণ এটা যেহেতু 4-5 ঘন্টা ম্যারিনেট করা ছিল, এটা মানে খুব একটা লো ফ্লেমেরও দরকার নেই, মিডিয়াম ফ্লেমে করলেই হবে। আর খুব ঝটপট জিনিসটা হয়ে যাবে, গায়ে বেশি কোটও নেই। তো অসাধারণ একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। আর লুকটা যেমন দেখিয়েছি, খেতে ঠিক ততটাই টেস্টি হয়। আর গন্ধে মোমো করে চিকেন পিসগুলো। অসাধারণ রেসিপি, বারবার বলছি শব্দটা, মানে নিশ্চয়ই অসাধারণ একটা রেসিপি। অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে, বিভিন্ন ধরনের রেসিপি আছে। অবশ্যই একবার দেখবেন আর ট্রাই করবেন। কেমন লাগলো সেটা আমাকে জানাবেন। প্রচুর প্রচুর রেসিপি আছে, বিভিন্ন ধরনের রেসিপি আছে। অবশ্যই একবার চ্যানেলে গিয়ে দেখবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনও পর্যন্ত, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন। লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আমার সাথে থাকবেন। আর আপনারা যেভাবে আমাকে সাথ দিচ্ছেন, এইভাবে আমাকে সাথ দিন, তাহলে আমি আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসার মতো অনুপ্রেরণা পাবো। সত্যি ভীষণ ভালো লাগবে। আর আমাকে যারা সাপোর্ট করছেন, যারা আমার সঙ্গে প্রথম থেকেই আছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাকে সাপোর্ট করে চলুন, তাহলে নিশ্চয়ই আমিও অনেক আগে বাড়বো। এটা আমার স্বপ্ন, আমার স্বপ্নের চ্যানেল আমি বাঁচিয়ে রাখতে চাই আপনাদের মধ্যে দিয়ে। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য আমাকে সাহায্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সাপোর্ট করতে থাকবেন। দেখুন, আমার ক্রিসপি চিকেন একদম রেডি হয়ে গেছে। ক্রিসপি গন্ধরাজ চিকেন একদম রেডি। আমার বাড়িটা মোমো করছে একটা গন্ধরাজের লেবুর যে একটা দারুণ অ্যামেজিং গন্ধ। দারুণ দারুণ অসাধারণ একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন।
আর আমি এর সঙ্গে হাঙ্কার দই সার্ভ করলাম। এটা কিন্তু ওই ফ্রিজ আপ করা চাটনিটা দিয়েই আমি বানিয়েছি, জাস্ট জল ঝরানো দইয়ের মধ্যে ওটা দিয়ে দিলাম, একটু লবণ দিলাম, রেডি হয়ে গেল আমার একটা ডিপ। অসাধারণ একটা রেসিপি। থ্যাংকস ফর ওয়াচিং।